মহেন্দ্রক্ষণের অপেক্ষায় দিন গুনছে অযোধ্যা। রামলালায় প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা। উৎসবের রঙে মেতে অযোধ্যাবাসী। রাম মন্দিরের প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় রয়েছে গোটা দেশ। রাম মন্দির উদ্বোধনের প্রাক মুহূর্তের একের পর এক এক্সক্লুসিভ ছবি উঠে আসছে রিপাবলিক বাংলায়। রাম মন্দির উদ্বোধনের সাক্ষী হতে রাম রাজ্যে স্বর্ণালী, ময়ূখরঞ্জন ও অনির্বাণ। যে ছবি দেখতে পাচ্ছেন একের পর এক এক্সক্লুসিভ ছবি। গর্ভগৃহে রামলালার বিগ্রহের ছবি। মুখ যদিও ঢাকা, 22 তারিখের আগে মুখ দেখতে পাওয়া যাবে না, কিন্তু এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন একমাত্র রিপাবলিক বাংলায়। গর্ভগৃহে রামলালার বিগ্রহ, সে বিগ্রহের ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ একমাত্র রিপাবলিক বাংলায়। যদিও বিগ্রহের মুখ দেখতে পাওয়া যাবে 22শে জানুয়ারির পর। 22শে জানুয়ারি উদ্বোধন এবং 22শে জানুয়ারি থেকেই রামলালার মুখ দেখতে পাওয়া যাবে। তার আগে গর্ভগৃহে রামলালার মূর্তি, তার ছবি দেখলেন এক্সক্লুসিভলি শুধুমাত্র রিপাবলিক বাংলায়। মন্দিরের সেজে ওঠার কাজ একেবারে শেষ জায়গায়। এই মুহূর্তে প্রস্তুতি যে পর্ব তা শেষের পথে। সাজিয়ে তোলা হচ্ছে অযোধ্যা। উৎসবের রং অযোধ্যার কোনায় কোনায়। মন্দিরের মধ্যে প্রতিটি স্থাপত্য, প্রতিটি কারুকার্য এক এক প্রদেশের শিল্পীর হাতে সেজে উঠেছে, যেখানে বাংলার শিল্পীরাও রয়েছেন। আর এদিকে রামলালার জন্য দফায় দফায় আসছে উপহার। সীতাপুর থেকে এলো লাড্ডু, মথুরার লাড্ডু গোপাল ভক্তের কোলে চেপে চলে আসেন সীতাপুর থেকে। তারপর লাড্ডু বানিয়ে সোজা চলে এলেন অযোধ্যা। দেখতে পাচ্ছেন সেই ছবি। রামলালার জন্য যে দফায় দফায় উপহার আসছে, একের পর এক উপহারের ছবি, যার মধ্যে সীতাপুর থেকে আসা লাড্ডু। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রত্যেক মুহূর্তে যেরকম বললাম যে নতুন নতুন উপহার, আর এই উপহার এসছে এই মুহূর্তে সীতাপুর থেকে সরাসরি লাড্ডু এসেছে। এবং শুধুমাত্র সীতাপুর থেকেই নয়, এই যে সুন্দর রথে করে ফুল দিয়ে সাজিয়ে যে লাড্ডু এই মুহূর্তে ঢোকানো হলো, এটা শুধুমাত্র রামলালার জন্য নিয়ে আসা হয়েছে। এবং এখানেও একটা বড় দারুণ ব্যাপার রয়েছে প্রচুর মানুষের ভিড়ের মাঝখানে, যে শুধুমাত্র সীতাপুর থেকে লাড্ডুই আসেনি, একই সঙ্গে আমি একটা দারুণ জিনিস দেখাবো। মথুরা থেকে স্বয়ং গোপাল এসেছেন সীতাপুরে, এবং তারপর সেই গোপাল লাড্ডু নিয়ে আসছেন অযোধ্যা। এই মুহূর্তে কোলে বসে রয়েছে মথুরা থেকে নিয়ে আসা গোপাল নিজে এসেছেন, তিনি সীতাপুর থেকে, এবং মথুরা থেকে আসার পর লাড্ডু নিয়ে গোপাল নিজে এসেছে অযোধ্যায়। এই সুন্দর করে সাজিয়ে, রথ সাজিয়ে এইভাবে কোথাও অযোধ্যায় একটু একটু করে উপহার ঢুকছে, কারণ সময় এগিয়ে এসছে। তাই আর দেরি না করে যেভাবে যারা পারছেন তারা এক এক করে উপহারের ডালি সাজিয়ে নিয়ে চলে আসছেন এই অযোধ্যায়। সরাসরি আমরা এই বারের সামনেই রয়েছি। बहुत दूर से बहुत उम्मीद लेकर सब उपहार लेकर आ रहे हैं, कैसे लग रहा है आप? ये तो वातावरण ही ऐसे हर्ष का है। ऐसा लगता है कि पूरी दुनिया की तरफ से कुछ ना कुछ रोज हर वक्त यहाँ पर आ रहा है और बड़े भाव से आ रहा है। আমি এর পাশে একটু সীতাপুর থেকে যারা এসেছে তাদের সঙ্গে কথা বলবো। সীতাপুর से आप आए हैं जी, आपको दिखाई दे रहा है, क्या बोल रहे थे कि पहले नहीं समझते थे कि कितना कैसा होगा, कैसे क्या होगा, लेकिन धीरे धीरे कैसे बढ़ते इतना हो गया।
जी अब ये सब प्रभु की माया है, उनको जितना भोग लगवाना है तो उतना तैयार होके आया है। और हमारे लड्डू गोपाल वहाँ से स्वयं लड्डुओं का भोग लेकर आए हैं यहाँ पर। চলছে একদিকে সীতাপুর থেকে এসে পৌঁছলো এবং যেরকম বলছিলাম যে উনি বলছিলেন যে শুরুতে 11 কিলো থেকে শুরু হয় লাড্ডু, তারপর একটু একটু করে মনে হচ্ছিল যেন অনেকটা জায়গা বাকি থেকে গেল, থালা যেন বাকি থেকে গেল। ভারী অদ্ভুত এই আবেগের কথা। এবং তারপর তার জন্য আরেকটা থালা তৈরি করা হলো লাড্ডুর, তারপরে আরেকটা থালা করতে করতে শেষ পর্যন্ত সব থেকে বড় যে চূড়োটা সেটা তৈরি হলো 51 কিলোর এবং টোটাল সবটা মিলিয়ে হলো মোট 101 কিলো। এবং এইভাবেই কোথাও উপহার সম্পূর্ণ হলো। এই মুহূর্তে উৎসবের আবহ এবং যেটা বললাম যে রামের নামে গোটা দেশ বিভিন্ন প্রান্ত এক হচ্ছে আর তার সঙ্গে উপহারে ভেসে যাচ্ছেন শ্রীরাম লালা। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা।